সপ্তাহের অন্ততপক্ষে দুবার আমি ইংল্যান্ডের নানান কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই। আর আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা। নমস্কার বন্ধুরা, আমি বিলেতি বঙ্গিনী। আজকে আপনাদের সামনে নতুন ধরনের একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমরা কিভাবে আমার বরের জন্মদিনের আগের রাতটা সেলিব্রেট করছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ব্লগের শুরুতেই যে দাদাভাইকে দেখলেন, ও কিন্তু আমাদের ভাড়াটে। শুধু ভাড়াটে বললে হয়তো ভুল হবে, আমার সঙ্গীও বলা চলে। আজকের ব্লগটাতে কিন্তু আপনাদেরকে শোনাবো ইন্দিরা গান্ধী আর আম্বানি গ্রুপের সাথে আমাদের ফ্যামিলির বিজনেসের গল্প। Hey, from the back. Pyara. Love machine. Pyara Ram. Oh my god. Ram Pyar. That was all the Ashiki. words for us. Shaba ranks. Casanova, Romeo. Oh. Oh man. What can I say? Gift man. Wow. That's nice. You're 21. This is the Yes. now we become all mature and sensible. Yes, I said somebody said to me they said how old I said I was 21. Mandal said I was Gagan, isn't it? And I'm 18 Pyara now. Ram. See, that's how I was. ওর নাম হলো গিভ, আর ও আমাদেরকে যে সব নাম ধরে ডাকে সেই সবগুলোই আজকের কার্ডে লিখে দিয়েছে। আজকের ব্লগে কিন্তু ওর সম্পর্কে অনেক গল্প হবে। ও ডিভোর্সি, ওর একটা ছেলে আছে, ছেলে আবার অন্য বাড়িতে থাকে, আর ও থাকে আমাদের ওপরের তলাতে ভাড়া। So lovely. So we have to kiss on this baby. Let's do it. Yeah? Kiss on the baby. Alright. হ্যাপি বার্থডে ড্যাড। আমার ছেলে, আমার পেদুলা বাচ্চা, আমার ঢোল পাদুনি, সে কি করেছে ইন্ডিয়ান টাইম 12টার সময় আমার বরকে ফোন করে বলে হ্যাপি বার্থডে ড্যাড। আসলে এই কথাটা বলার কারণ হলো, আমার বরকে যখন কেউ ফোন করে জিজ্ঞেস করে যে তোকে সবার আগে কে উইশ করেছে, আমার বর বলে আমার ছোট ছেলের আগে আমাকে কেউই উইশ করতে পারবে না, কারণ সে ইন্ডিয়ান টাইম দেখে আমাকে উইশ করে। হ্যাপি বার্থডে টু ইউ। Thank you. Hey! Thank you. Hip hip hooray! He's going to need a new hip in a couple of years. Yeah, now you have. Now I'm gonna put it in here. And you're gonna feed it, okay? There you go. Yeah. Okay. Alright, thank you. Pork meat Kashwinder. Would you like to eat pork meat Kashwinder? I'm standing right here, bloody guy. Nice for you, though. Little bit. Yeah, a little bit. Hip hip, for he's a jolly good fellow, for he's a jolly good fellow, for he's a jolly good fellow, and so say all of us. Oh my god. Oh! Oh man. There you go. There you go. Ooh. My brother! Yes, Brother. yes. Now we're gonna feed each other. Drink. Come on. Yeah, now. কেক কেটে গল্প করতে করতে এখন রাত 2টো বাজে। আমার বর বলছে এখন গানের রিকোয়েস্ট। এবার ওর ফেভারিট গান তো ইংলিশ কিসব গান, সে আমি শুনিও নি কোনোদিন ওইসব। তো সে গানের রিকোয়েস্ট মানা যাক, বার্থডে বয় বলে কথা আজকে। আও হুজুর তুমকো सितारों में ले चलो, दिल झूम जाए ऐसे बहारों में ले चलो, आओ हुजूर आओ। বুঝলে? বার্থডের আগের দিন রাতটা তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে সেলিব্রেট করলাম। আর আজ হলো শনিবার, সকালবেলা আমি আমার রাধা মাধবকে পুজো দিয়ে এইবার কিচেনে যাব। আসলে আমার বরের স্পেশাল দিনগুলোতে আমার শাশুড়ির মাথা ঘুরে পড়ে যায়, তো তাই আগে ভাগে এই জন্মদিনটা কাল রাতেই সেরে নিয়েছিলাম। কে জানে আজকে হয়তো সকাল থেকে ওনার আবার মাথার ব্যামো হবে। এলাচ, গোলমরিচ, লবঙ্গ, একটু বেশি ধনে, একটু শুকনো লঙ্কা, জিরে আর দারচিনি, সাথে একটা স্টার অ্যানিস নিতে হবে।
সমস্ত কিছুই আমি এখন শুকনো খোলায় একটু টেলে নেব, তারপরেই কিন্তু আমার ভাজা মশলাটা রেডি হয়ে যাবে। আর এটাই আমি মিক্সিতে দিয়ে একদম সুন্দর ফাইন একটা গুঁড়ো বানিয়ে নেব। বাঙালি বিরিয়ানিতে আলু খাবে না সেরম হয় না। আমি নিজেই দেখেছি, দোকানে গিয়ে চেয়ে চিনতে আরও একটা করে বেশি আলু নিয়ে আসি, সত্যি আলু আমার তেমনি ভালো লাগে। আর এই দেখুন, বেরেস্তা বানানোর জন্য কিন্তু পেঁয়াজটাকে সমানভাবে কাটতে হবে, আর সেটাই সুন্দর করে একটু বেশি তেল দিয়ে বেরেস্তা বানিয়ে নিয়েছি। আর এই বেরেস্তা বানানোর সময় কিন্তু পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে যাবার পরেই ছেড়ে দিতে হয়, কারণ বেশিক্ষণ রেখে দিলে কিন্তু একদম কালো কালো হয়ে যায়। আমারটা দেখুন কি দারুণ সুন্দর হয়েছে। আজকে বাড়িতে বিরিয়ানি হবে বলে আমার বর কালকে রাত্রেবেলায় একটা গোটা চিকেন নিয়ে এসেছিল। আমি আবার ব্রেস্টের দিকটা সুন্দর করে ছোট্ট ছোট্ট করে পিস করে নিয়েছি। এবার আদা, রসুন, লঙ্কা আর পরিমাণ মতো নুন আর টক দইয়ের ভাগটা কিন্তু অনেকটা বেশি নিতে হবে। সমস্ত কিছু সুন্দর করে চটকে চটকে মেখে এই চিকেনটাকেই আমি প্রায় 2 ঘন্টা মতন রেস্টে রেখে দিলাম। আর আগেই তো বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। এইবার এই বেরেস্তা থেকে অর্ধেকটা মতন আমি এই চিকেনের সাথে দিলাম, আর ওই যে ভাজা মশলা বানিয়েছিলাম সেই ভাজা মশলারও অর্ধেকটা মতন আমি এর সাথে আবার সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর আমার বেরেস্তা বানানোর পরে যে তেলটুখানি বাকি রয়েছে ওই তেলের মধ্যেই কিন্তু এখন চিকেনটা রান্না হবে। আর আপনারা তো জানেনই, আমার বাড়িতে বিরিয়ানি যতবার রান্না হয় খাওয়ার লোকের অভাব থাকে না। অফিসেরও তো কিছু লোককে আমায় দিতে হয়, তাই চালের পরিমাণটা একটু বেশি নিচ্ছি। আমি এখানে প্রায় 900 গ্রাম মতন চাল নিয়েছি। আমি যে চালটা নিলাম এটা কিন্তু বাসমতি সেদ্ধ চাল। বাসমতি আবার ইংল্যান্ডে 2 ধরনের পাওয়া যায়, একটা আতপ চালের মতন আর একটা সেদ্ধ চাল। ভাতটাতে করতে দিয়ে দিলাম। সেই এই গুগল ভলিউম ডাউন প্লিজ। সবাই গাইতে জানে। আসলে গান আমার সাথে না ওতপ্রোতভাবে জড়িয়ে, মানে এই যে গান চলছে ওর ওই গানের যে মোড আসে আমারও সেই সাথে সাথে ওই মোডে আমিও চলি আর ওই মুডে আমি হয়ে যাই। আর এই তো যে এসব গান না হয়, এসব তো প্রাণ। তো এখন তো ভাতটা হতে দিয়ে দিলাম, একটুখানি এই ধনে পাতা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিচ্ছি। আর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা না লস্যি না, এটা ওই চালটা ধুয়েছি, চালটা ধুয়ে জলটা রেখে দিয়েছি। চলুন, নিচে যে লাউ গাছগুলো লাগিয়েছি না সব খেয়ে গেছে জানেন পোকায়, তারপরেও দেওয়া যাক গোড়াতে। চলুন, কুমড়ো গাছগুলোকে এত যত্ন করে চারাগুলো লাগালাম, কিন্তু দেখুন যেদিন লাগিয়েছি তার পরের দিনই সকালবেলা গাছে জল দিতে আসতে দেখি ও মা, শামুকে সব সাবার করে দিয়েছে। কি আর করা যাবে, যদি বাঁচবে, আর মরলে কিছু করার নেই। ভাতও কিন্তু আমার হতে শুরু হয়ে গেছে। আর এই বিরিয়ানির ভাতগুলোকে না একটু খুলতে টাইম দিতে হয় আর একটু জায়গাও দিতে হয়। তাই এই ভাতে আপনি যতটা ভালো বেশি জল দেবেন তত কিন্তু ভাতটা যখন জোরে জালে হবে তখন এরা কিন্তু নাচতে শুরু করবে। আর নাচতে শুরু করলেই কিন্তু ভাতটা সুন্দর হয়। আর বিরিয়ানির ভাতের মধ্যে কিন্তু বারবার হাতা চালাতে নেই, তবে কিন্তু ভাত ভেঙে যেতে পারে। আজকে আমার এই বিরিয়ানিতে কিন্তু গিফ হলো নিমন্ত্রিত। আর গিফ কিন্তু শুধুমাত্র আমাদের ভাড়াটিয়ে নয়, গিফের যে দাদু আর আমার বরের ঠাকুমা তারা ভাই বোন। গিফের যে দাদু সে আমেরিকাতে চলে গিয়ে মেক্সিকানকে বিয়ে করেছিল। শুধু দাদু নয়, ওদের বাড়ির সমস্ত ছেলেরাই মেক্সিকানদেরকে বিয়ে করেছিল। আর আমার বরের সাইডের আবার সমস্ত ছেলেরা পাঞ্জাবিদেরকে বিয়ে করেছে। মানে একটা মিক্সিং ফ্যামিলি বলতে পারেন আপনারা। আমরা যারা ইন্ডিয়াতে থাকি তাদের ধীরুভাই আম্বানি সম্পর্কে বলার কথা নিশ্চয়ই রাখে না।
সত্যি কথা বলতে সেই আম্বানি গ্রুপের সাথে ছিল এই গিফের বাবার কাপড়ের ব্যবসা ইংল্যান্ডে, ভাবা যায়। আর আমেরিকাতে একবার ইন্দিরা গান্ধী ওদের বাড়ি ভিজিট করতে গেছিল। সত্যি এই সব কথা আমি যখন ভাবি আমি সত্যি সত্যিই অবাক হয়ে যাই। আমি যখন ছবি দেখি বা ওই সব ভিডিওগুলো দেখি আমি সত্যি একদম অবাক হয়ে যাই। একটা কথা আছে জানেন, চিরদিন কাহারও সমান নাহি যায়। সত্যি সত্যি জীবনে কত কিছু আমি যে দেখব তাই ভাবি। একটা সময় যাদের এত প্রতিপত্তি ছিল সেই বাড়ির ছেলে আজকে আমাদের বাড়িতে ভাড়া থাকছে, ভাবতেই কেমন একটা লাগে। তাও ওই ভগবান কার কপালে কি লেখে সেটাই। কিন্তু গিফ আমার খুব ভালো একজন বন্ধু। আপনারা তো জানেনই আমার জীবনে কত উথাল পাথাল ঘটেছিল। আমি যখন এই বাড়িতে শিফট হয়েছি আমার বর তেমন একটা আমার কাছে থাকতে পারতো না। গিফই ছিল আমার ভরসা। সারা দিনে হলেও একবারও ওপর থেকে নিচে যাওয়ার সময় বা নিচ থেকে ওপরে যাওয়ার সময় আমাকে একটা হাঁক পেরে যেত। ওটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। আর ওই যে এক্ষুনি একটা কথা বললাম, কাহারও সময় সমান নাহি যায়। সত্যি সত্যি আগে আমার বর 4-5 দিন থাকতো ওই বাড়িতে, হার্ডলি 2-3 দিন থাকতো এই বাড়িতে। এখন রেশিওটা পুরো বদলে গেছে। হয়তো একদিন সপ্তাহে ওই বাড়িতে যায়, তাও যদি দরকার হয় তবেই যায়। কারণ সেও ধীরে ধীরে বুঝতে শিখেছে বউ ছাড়া কিছুতেই গতি নেই। আর ও বাড়ির মানুষগুলো যে কত নাটক করতে পারে সেগুলো তো সে নিজের চোখেই দেখছে, তাই নিজে থেকেই সব কিছু বুঝতে শিখেছে জানেন। সত্যি ভগবান যেন এইভাবেই ওর চোখটা খুলে দেয়। একটা সময় শুধু বলতাম যে তোমার বাড়িতে সবাই নাটক করে, ও বুঝতো না। তারপর বলা ছেড়ে দিয়েছিলাম, এখন নিজেই বোঝে। ক্যান নিয়ে চললাম এখন দুধ আনতে। জন্মদিনে আমরা যাচ্ছি দুধ আনতে, আর ওখান থেকে যাব গুরুদ্বারা। কালকে রাতে তো দেখলেনি যে আমরা বার্থডে সেলিব্রেট করলাম, আর আজকে সকালবেলা আমার বরের নিমন্ত্রণ ছিল তার ছেলেদের বাড়িতে। তার ছেলেরা তাকে নিয়ে গেছিল কোনো এক রেস্টুরেন্টে, সেখানটায় দুপুরবেলার খাবারটা খেয়ে এসছে। বিকেলবেলা আমরা এখন এসছি সেই দুধের ফার্মে, এখান থেকেই দুধ নিয়ে যাচ্ছি। বাড়িতে গিয়ে আবার আমি একটুখানি পায়েস বানাবো। আর এখান থেকে যাবার পথে কিন্তু আমরা এখন একটু গুরুদুয়ারাতে যাব। ভেবেছিলাম প্রথমে মন্দিরে যাব, কিন্তু আমার বর বলল না, গুরুদুয়ারাতে যাব। প্রতি বছর যেহেতু জন্মদিনে গুরুদুয়ারা যাই, এবারটাতেও যাব। তাই আমরা এখন আবার গুরুদুয়ারাতে চলে এসেছি। আর এখানটায় কিন্তু প্রসাদ খেয়ে তারপরেই আজকে বাড়িতে যাব। আমার তো সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, বরের পেট তো একদম মোটা হয়ে রয়েছে। আসলে আজ তো শনিবার, আর শনিবার বলে আমি তো নিরামিষ খাই। আর নিরামিষ খাই বলে আমি যে বিরিয়ানিটা বানিয়েছি সেটাও আমি একটু চেখে দেখতে পারলাম না। আর জানি না তাতে তেল ঝাল নুন মশলা সব ঠিক হয়েছে কি না সেটাও জানি না। তবে এখন এসছি গুরু ঘরে, এইখানটায় আমরা ঠাকুর প্রণাম করে তারপরে একটু পেট পুজো করব। আর এটাই আমার সবচেয়ে বড় পেট পুজো হবে সারাদিনের। আর বিকেলবেলা আবার আমার বর খাবে বিরিয়ানি, আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখব। আমি আবার একটু বেগুনের তরকারি করে নিয়েছি। গুরুদুয়ারাগুলোতে কিন্তু সপ্তাহের 7 দিনই 7 দিনই ভিড় হয়, তবে তুলনামূলকভাবে শনিবার আর রবিবারে বেশি ভিড় থাকে। আজ যেহেতু শনিবার, এই দেখুন কত লোক এখানটায় প্রসাদ নিচ্ছে। আর আজকে আমরা কি কি প্রসাদ পেয়েছি দেখুন। গুরুদুয়ারের এই জায়গাটাকে বলা হয় লঙ্গারখানা। আর দেখুন আজকের কি কি লঙ্গারে আমি নিয়েছি। আমি তো 2খানা রুটি নিয়েছি, সেটাও আবার একদম ঘিয়ে চুপু চুপু করা। আর এইখানটায় ভারতের ম্যাপটা দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, তাই ভাবলাম একটুখানি ছবি তুলে নেওয়া যাক যে এইখানটায় আমরা দেশকে সবাই কত সুন্দরভাবে মনে রাখি। আর এই যে জায়গাটা দেখছেন, এইখানটায় জুতো খুলে তারপরে লঙ্গারখানার দিকে যেতে হয়। বাড়ি ফেরবার সময় আকাশের শোভা দেখে একদম মন ভরে গেল। সত্যি কথা বলতে সত্যি এত সুন্দর লাগে ইংল্যান্ডে যখন সূর্য ওঠে না, সত্যি ইংল্যান্ড পুরো চেঞ্জ হয়ে যায়। এমনি যেমন থাকে কেমন মেঘলা মতন, আর সত্যি রোদ্দুর উঠলে
অপূর্ব সুন্দর। বাড়িতে এসে আমি একদম সেই পিওর দুধ দিয়ে দারুণ সুন্দর একটু গোবিন্দভোগের চাল দিয়ে একটুখানি পায়েস বানিয়ে নিয়েছি। আমার বরকে বললাম বাঙালিদের জন্য কিন্তু জন্মদিনে এটাই মেন খাবার। আর এই দেখুন, আধ ঘন্টা মতন আমি দমে রেখে দিয়েছিলাম, একদম ধিমি ধিমি আঁচে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছিল। আর এই দেখুন, এখন রাত্রেবেলা আমি আমার বরকে পরিবেশন করছি। আর আজকের ব্লগটা কিন্তু বিলেতি বঙ্গিনী এখানেই রাখবে। তবে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক, কমেন্ট আর শেয়ার। আর আপনাদের মতোই যারা বিদেশের ব্লগ দেখতে ভালোবাসে, প্লিজ তাদের সাথে একটু শেয়ার করে দেবেন। নিজের রান্নার যে খুব একটা আমি প্রশংসা করি তা কিন্তু নয়, কারণ আমার সাদামাটা খাবারই বেশি ভালো লাগে। তবে সত্যি কথা বলতে আমি কিন্তু কারোর সাথে চ্যালেঞ্জ নিয়ে বিরিয়ানি ভালো রান্না করে দেখাতে পারি। আর আজকে আমি যেরকম করেছি ছোট্ট ছোট্ট চিকেনের পিস দিয়ে বিরিয়ানি, আমি কিন্তু এইটা ইংল্যান্ডে এসে একটা রেস্টুরেন্ট থেকে শিখেছি। আপনারাও চাইলে এরম করে বানাতে পারেন। আর আমার এই রেসিপি দেখে যদি বিরিয়ানি বানান, সেটা একদম লাজবাব হবেই। যাই হোক, বিলেতি বঙ্গিনী আজকের ব্লগটা এখানেই রাখবে। পরের ব্লগে দেখা হয়ে যাবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন। টাটা, বাই বাই।